সালাম আলাইকুম। নাজমুল ম্যাথ থেরাপি থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 9.1 17 নম্বর। এখানে বলল প্রমাণ করো টেন থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখানে এটা হলো কি বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করতেছি। প্রথমে লিখলাম লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড কি হবে? টেন থিটা প্লাস সেক থিটা তার হোল স্কয়ার। আচ্ছা, এখন টেন থিটার একটা সূত্র আছে, আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি। টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। সেক থিটার একটা সূত্র আছে 1 বাই cos থিটা। cos থিটার একটা সূত্র আছে 1 বাই sec থিটা। tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। তারপর হোল স্কয়ার আছে। এখন ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। তাহলে এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হবে। তাহলে এখানে হর আছে cos থিটা, এই ভগ্নাংশ হর আছে কি cos থিটা। তাহলে এখানে একটা cos থিটা লসাগু cos থিটা। এখন দেখো এই এই হর দিয়া এই হর লসাগুকে ভাগ দিবা, যে ভাগফলটা লবের সাথে কি হবে? গুণ হবে। তাহলে cos থিটা দ্বারা cos থিটা ভাগ দিলে কি হয় দেখো তো, আমি রাফ করে বুঝিয়ে দিচ্ছি। cos থিটা ভাগ cos থিটা ক্যান্সেল, থাকে 1। তাহলে এখানে cos থিটা দ্বারা cos থিটা ভাগ দিলে ভাগফল দাঁড়ায় কি 1 লবের সাথে গুণ দিলে sin থিটাকে sin থিটা মাঝখানে প্লাস, এখানে প্লাস দিয়ে দিলাম। আবার এখানে cos থিটার সাথে ভাগ দিলে কি 1 হয়, 1 যে ভাগফলটা হবে লবের সাথে গুণ। আবার বলতেছি, এই হর দিয়া এই হরকে ভাগ দিবা, যে ভাগফলটা হবে এটা লবের সাথে গুণ হবে। আবার বলতেছি, এই হর দিয়া এই লসাগুকে ভাগ করবা, যে ভাগফলটা হবে এটা লবের সাথে কি হবে? গুণ হবে। তাহলে cos থিটা ভাগ দিলে 1 এর সাথে গুণ দিলে কি হবে? 1। তারপরে কি হবে? cos স্কয়ার। দেন এখানে sin প্লাস 1 তার উপর হোল স্কয়ার, cos এর উপর হোল স্কয়ার, টোটালটার উপর স্কয়ার আছে। তো আমি আলাদা করে দেই। এখানে sin থিটা প্লাস 1 তার উপর হোল স্কয়ার, cos স্কয়ার। এই স্কয়ারটা sin প্লাস 1 তার উপর হোল স্কয়ার করে দিলাম, cos এর উপর হোল স্কয়ার করে দিলাম। আচ্ছা, এখন দেখো রাফটা মুছে ফেলি। এখন sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার, এটা ডাবল আছে, ডাবল করে দেই। sin থিটা প্লাস 1 ব্র্যাকেট sin থিটা প্লাস, আর এখানে cos স্কয়ার একটা সূত্র আছে 1 মাইনাস sin স্কয়ার। তাহলে এই পাশে লিখে দিচ্ছি ইকুয়াল, এখানে উপরে যা আছে তাই লিখে দেব sin থিটা প্লাস 1 sin থিটা, এখানে sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 তাহলে লিখে দিলাম। আর এখানে cos স্কয়ার সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার। তাহলে এখানে 1 এর উপর সূত্রের স্বার্থে স্কয়ার কিউব সব দেওয়া যায়। তাহলে এখানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ারের যদি সূত্র চিন্তা করি, 1 এর উপর মনে মনে স্কয়ার দিলাম এখানে। তাহলে a স্কয়ার মাইনাস এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b মানে কি sin থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস sin থিটা। আচ্ছা, এখন এখানে একটু সাজিয়ে দিই, বা এখানে 1 প্লাস sin থিটা প্লাস 1 একই কথা, একই জিনিস। তাহলে এখানে 1 প্লাস sin থিটা প্লাস 1 ভাগ হয়ে যায়। আর এখানে সাজিয়ে দেই 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা।
ওকে, তাহলে এখানে আমার প্রমাণ করতে বলছে কি tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে, উপরে 1 প্লাস sin থিটা নিচে 1 মাইনাস sin থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি হবে? প্রমাণ করো, প্রুফ। PROVED, আশা করি সকলেই বুঝতে পেরেছো।